হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিমুটু ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি অনেকটাই ভালো আছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করবো আমরা আমাদের রাবার বাগান থেকে কীভাবে কোষ সংগ্রহ করে সিড তৈরি করি। তো সকাল সকাল বৃষ্টি হওয়াতে আমরা সবাই বাগানে চলে এসেছি। আমরা বলতে আমি, মা আর দিদি। সকাল সকাল দাদা এসে গাছটা কেটে দিয়ে গেছিলো প্রায় 4:30টার সময়। আর এখন বাজে সকাল 7:30 থেকে 8টা। এখন আমরা বাগানে চলে এসেছি। আর দেখো আমরা কোষটা তুলে নিচ্ছি সুন্দরভাবে। আর কোষটা একদম ক্লিয়ারভাবে তুলে নাহলে মানে যতটুকু থেকে যাবে সবটাই বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে। তার জন্য পরিষ্কার করে বাড়িটা কষ্টটা আমরা তুলে নিচ্ছি। আর এদিকে দিদি ফোন নিয়ে এসে ভিডিও করছিল। দিদির সাথে এসে একটু কথা বলছিলাম যে আমার হাতের এক কষগুলো কীরকম চেট করছে। আর এদিকে দেখো আমরা এতগুলো কষ নিয়ে বাড়িতে চলে আসলাম সবাই। আর ওরা তো আমার ওপর প্রচুর পরিমাণ ক্ষেপে আছে, কারণ ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে গিয়েছিলাম আমি। আর ওরা হলো আমাদের বাড়ির সবচাইতে ছোটো সদস্য, মানে ছোটো বলতে একদমই ছোটো। আর এদিকে দেখো মা ট্রেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ ট্রেগুলো না ধুলে কষটা যখন এর মধ্যে সেট হতে দেওয়া হবে কষটা না ট্রের নিচের দিকে লেগে যাবে। তার জন্য ট্রেগুলো ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে কষটা দেবে মা। আর কষটা একদম কোয়ান্টিটি মাফিক দিতে হয়, কারণ কষটা অনেকটাই ঘন। এখন যখন উইন্টার সিজন আসবে তখন কষটা অনেকটা পাতলা হয়ে যাবে, একদম কি বলবো জলের মতো পাতলা হয়ে যায়। আর এখন তো গ্রীষ্মকাল, তার জন্য সামার সিজনে কষটা একটু ঘন থাকে, তার জন্য একটু কম করে দিতে হয়, একদম কোয়ান্টিটি মেপে মেপে কষটা দিতে হয়। আর দেখো দিদি এদিকে এক বালতি জল নিয়ে এসেছে। আর এই জলটাই কষের মধ্যে পুরোটা ঢালা হবে, মানে মেপে মেপে কোয়ান্টিটি মাপিকই ঢালা হবে, যেটাতে যতটুকু কষ তার হাফ পরিমাণ জল ঢালা হবে আর কি। তো দেখো মা এখানে একদম মেপে মেপে মানে কষের মধ্যে জল ঢালছে। মানে 2 বাটি কষ হলে 1 বাটি জল, আর যদি এর থেকে বেশি কষ হয় তার মানে এর থেকে বেশি জল দেওয়া হবে এর মধ্যে। তারপরে দেখো সবগুলা সিটের মধ্যে যখন জল দেওয়া হয়েছে মানে ট্রের মধ্যে, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে অ্যাসিড। আর অ্যাসিডটা হলো জল মিশানো অ্যাসিড, মানে রিয়েল যে অ্যাসিডটা হয় ওই অ্যাসিডটার মধ্যে জল মিশিয়ে একটা লিকুইড তৈরি করা হয়, ওটাই এই সিটের মধ্যে দেওয়া, যাতে মানে কষটা একদম সেট হয়ে একটা পনিরের আকার ধারণ করে আর কি। এই পনিরটা আমরা খাই ওইরকম একদম দেখতে হয়। তো দিদি দেখো ভালো করে কষটার সাথে অ্যাসিডের জলটা মিশিয়ে দিচ্ছে, যাতে কষটা একদম সেট হয়ে বসে যায়। আর সব কিছু করার পর আমরা প্লাস সাইনে ট্রেগুলোকে উঠিয়ে রাখি, কারণ একটা ট্রের উপর একটা ট্রে সমান সমানভাবে রাখি তাহলে একটার উপর একটা বসবে না। তার জন্য একটার উপর একটা প্লাস সাইনে রাখলে একটার উপর একটা স্ট্যাক করে দেওয়া যায় অনেকগুলা, তার জন্য এইভাবে রেখে দিই। তারপর আমি যখন এদিকে আসলাম দেখি আমাদের ঘরের সামনে ছোট্টখাটো ঢেঁড়স গাছটাতে একটা ঢেঁড়সের ফুল ধরেছে, মানে ভিন্ডি গাছে ভিন্ডি ফুল আসেছে আর কি। তো এটার সামনে একটু দেখলাম, অনেকটা খুশি লাগছিলো। আর এদিকে আমি ব্লক থেকে কিছু রজনীগন্ধার সিডস এনে লাগিয়েছিলাম, সেগুলো দেখে এখন গাছ তো হয়ে গেছে, কিন্তু এটার ফার্মিং কীভাবে করে আমি জানি না। তোমরা যদি কেউ জানো এটার ফার্মিং কীভাবে করো অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওটা।